وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ আমি এই কোরআনকে নাজিল করিয়েছি মা হুয়া শিফা যার ভেতরে দুনিয়ার সমস্ত রোগের ঔষধ ঢুকায়া দিছে ওয়া রাহমাতুল লিল মুমিনিন আর এই কোরআনুল কারীম মুমিনদের জন্য একটা আলাদা রহমত ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা নিঃসন্দেহে সীমালঙ্ঘনকারী জুলুমকারী জালেমদেরকে এই কোরআন ক্ষতিগ্রস্তর পথ ছাড়া আর কিছুই দেখাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করিয়েছেন ঔষধ হিসেবে, শিফা হিসেবে। যদি এই কোরআন কেউ নিজের জীবনের ফলোয়ার হিসেবে মেনে নিতে পারে, এই কোরআনকে দিয়ে নিজের জীবন পরিচালনা করতে পারে, এই কোরআন অনুযায়ী যদি নিজের জীবন সাজাইতে পারে, তাহলে এই কোরআনটাই প্রতিটা মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন মানুষ যদি এই কোরআন দিয়ে নিজের জীবন রাঙ্গাইতে পারে, কোরআন দিয়ে নিজের জীবন সাজাইতে পারে, দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের সঙ্গে সম্পৃক্ত হলে দুনিয়াতেও লাভবান হওয়া যায়, আখিরাতেও লাভবান হওয়া যায়। এই কোরআনের সঙ্গে যারা মহব্বত রাখবে, তাআল্লুক রাখবে, ভালোবাসা রাখবে, অবশ্যই তাদের জন্য এই কোরআনটা একটা রহমত স্বরূপ হবে। দুনিয়ার গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর যদি আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে যদি নিজের মন যেটা চায় সেইটা অনুযায়ী নিজের জীবন চালায় আর বলে আল্লাহ আমার প্রতি রহমত করে না, আল্লাহ তাআলা আমারে ভালোবাসেন, আল্লাহ তাআলা আমারে মহব্বত করে না। কোন মানুষকে যদি ভালোবাসতে চান, কোন মানুষ থেকে যদি ভালোবাসা পেতে চান, তাহলে আগে তার অনুগত্য করতে হয়, তার পিছনে ছুটতে হয়, তার পিছনে সময় খরচ করতে হয়, তার কাছে টাকা পয়সা অর্থ করে ব্যয় করতে হয়। কিন্তু দুনিয়ার হাইসিয়াতে এমনটা হতে পারে, কিন্তু কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আলাদাভাবে কোনো টাকা পয়সা কোনো খরচ করা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে আল্লাহ তাআলার জন্য বিশাল কিছু করা লাগে না। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ অনুযায়ী আমরা আমাদের জীবন বাস্তবায়ন করতে পারি। আর আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়াতেও সাফল্য, আখিরাতেও সাফল্য হয়ে যাব। আর যারা আল্লাহ তাআলার বিধান বাদ দিয়া নিজের মন যা চায় এইটা কইরা নিজের জীবন পরিচালনা করে, কোরআন বলে আল্লাহ তাআলা থেকে যারা বিপরীত চলবে, আল্লাহ তাআলাকে যারা মহব্বত করবে না, ভালোবাসবে না, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো নিজের জীবনে ফিট করবে না, আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলার সঙ্গে যারা বিরোধিতা করবে, আল্লাহ তাআলা যে সীমা দিয়েছে এই সীমা যারা অতিক্রম করবে, কোরআন বলে নিঃসন্দেহে সীমালঙ্ঘনকারী জুলুমকারীদেরকে এই কোরআন ক্ষতিগ্রস্তর পথ ছাড়া আর কিছুই দেখাবে না। হাদিসে কুরসির মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি উম্মতের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, আমার উম্মত যদি এই দুইটা জিনিস কিয়ামত পর্যন্ত আঁকড়ায় ধইরা রাখতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত কোন কাফের বেঈমান তাদের ঈমান থেকে পিছপা করাইতে পারবে না।
দুটো জিনিস রেখে গেলাম, দুটো জিনিস যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, দুটো জিনিস দ্বারা তোমরা যদি তোমাদের জীবন সাজাইতে পারো, তোমাদের জীবন রাঙ্গাইতে পারো, তাহলে দুনিয়াতেও লাভবান হতে পারবে, আখিরাতেও লাভবান হতে পারবে। দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি। দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব কোরআন, দুই নাম্বারে সুন্নাত রাসূলি আমার সুন্নত রেখে গেলাম। কোন ব্যক্তি যদি তার জীবনে দুইটা জিনিস অনুকরণ কইরা নিজের জীবন চালাইতে পারে, নিজের জীবন বাস্তবায়ন করতে পারে, এই দুইটা জিনিসই যথেষ্ট। এই দুইটা জিনিস যদি কেউ কারো জীবনে ফিট করতে পারে, তাহলে আর কিছুর দরকার নাই। আল্লাহর কিতাব দ্বারা, আল্লাহর কোরআন দ্বারা কেউ যদি তার জীবন রাঙ্গাইতে পারে, নিজের জীবন সাজাইতে পারে, এই কোরআনটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর একটা হলো রসুলের সুন্নাত, রসুলের সুন্নাত দ্বারা যদি কেউ নিজের জীবন রাঙ্গাইতে পারে, তাহলে দুনিয়াতেও লাভবান হয়ে যাবে, আখিরাতেও তারা লাভবান হয়ে যাবে। আজ আমরা রসুলের সুন্নাত মোতাবেক নিজের জীবন চালাই না। কোরআনের যে হুকুম আহকাম গুলি আছে, কোরআনের হুকুম আহকাম গুলি দিয়ে আমরা আমাদের জীবন চালাইতে পারি না। যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি নিজের জীবন চালাইতে না পারি, দুনিয়াতেও অকল্যাণ হয়ে যাবে, আখিরাতেও অকল্যাণ হয়ে যাবে। কোরআন যে কথাগুলি মানানোর জন্য বলছে, যে কাজগুলি করানোর জন্য বলছে, এই কাজগুলি করতে পারি না। রসুল যে কাজগুলি করতে বলেছেন, রসুলকে যেরকম ভালোবাসতে বলেছেন, রসুলকে যেরকম মুহাব্বত করতে বলেছেন, এরকম মুহাব্বত আমরা রসুলকেও করতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রসুলকে কেমন মুহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, রসুলকে তারা কেমন করে নিজের জীবনে ফলো করতেন, রসুলকে কেমন ভাবে তারা ভালোবাসতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন, সেইটা অনুযায়ী, সেই মোতাবেক সাহাবায়ে কেরাম নিজেদের জীবন অতিবাহিত করেছেন। সাহাবায়ে কেরাম যেটা পছন্দ, সাহাবায়ে কেরাম যে কাজগুলি করতেন, রসুলের যদি পছন্দ না হতেন, তাহলে সঙ্গে সঙ্গে তা বর্জন করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে অবস্থায় আছেন। একজন সাহাবী লাল রঙের চাদর পরিধান করিয়া রসুলের সামনে আসলেন। লাল রঙের চাদর পরিধান করে রসুলের সামনে আসার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি পুরুষদের জন্য লাল রং অপছন্দ করতেন। ওই সাহাবীর লাল চাদর পরিধান কইরা দেখা আল্লাহ রসুল তার থেকে মুখটা ঘুরাইয়া নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তার থেকে মুখটা ঘুরাইয়া নিলেন, তখন সে বুঝতে পারল না আল্লাহর রাসূল তার থেকে মুখটা কেন ফেরাইয়া নিলেন। তিনি একটু সাইড হয়ে সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবারা, আমি রাসূলের সামনে আসলাম, আমি রাসূলের সামনে আসার পর রসুল আমাকে দেখে তার মুখটা ফেরাইয়া নিলেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উত্তর দেন, ও নবীর সাহাবী, আমাদের জানা মতে হয়তোবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য লাল জিনিস তিনি পছন্দ করেন না। আর তুমি লাল চাদর পরিধান করিয়া রসুলের সামনে আসছো, এজন্যই মনে হয় তোমার থেকে আল্লাহর রসুল মুখটা ফেরাইয়া নিছে। আল্লাহর রসুলের একটা আদত ছিল, আল্লাহর রসুলের একটা অভ্যাস ছিল,
যদি তিনি কোনো জিনিস পছন্দ না করতেন, কাউকে গালাগালি করতেন না, চোখ রাঙ্গাইতেন না। তেনার যদি কোনো জিনিস পছন্দ না হইতেন তাহলে তিনি তেনার মুখটা ফিরাইয়া নিতেন, কিন্তু গালাগালি করতেন না। আর আমাদের যদি কোনো জিনিস পছন্দ না হয় তাহলে কি করি? গালাগালি করতে করতে 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেয়। সাহাবী যখন দেখলেন যে রাসূল তার থেকে মুখটা ফিরাইয়া নিছে, অন্যান্য সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করার পর যখন সে জানতে পারলো আল্লাহর রাসূল লাল জিনিস পরিধান করে না, এজন্যই আল্লাহর রাসূল তার থেকে হয়তোবা মুখটা ফিরাইয়া নিছেন, ওই সাহাবী আর বিন্দু পরিমাণ দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার বাড়িতে যাবার পর দেখতেছে তার বাড়ির ভেতরে আগুন জ্বলতেছে, চুলার ভেতরে। সে আর কিঞ্চিত পরিমাণ দেরি করে নাই, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে লাল চাদরটা খুলিয়া চুলার ভেতরে জ্বালায়া দেয়। পরের দিন আবার ওই সাহাবী রাসূলের সামনে আসলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর রাসূল সালামের জবাব দেওয়ার পর তাকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, গতকাল তোমার শরীরের ভিতরে যে লাল চাদর ছিল, আজকে লাল চাদর কোথায় গেল? কি করেছো এই লাল চাদর? সাহাবী উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই লাল জিনিস পুরুষদের জন্য ব্যবহার করা আপনি পছন্দ করেন না, যেই জিনিস আপনার অপছন্দ, ওই জিনিস আর পৃথিবীতে থাকার কোনো অধিকার রাখে না। এজন্য গতকাল আমি আপনার দরবার থেকে ফিরিয়ে সঙ্গে সঙ্গে অতি দ্রুত আমার লাল চাদরটা আগুনের ভেতরে দিয়ে পুড়িয়ে ফেলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যেই লাল চাদরটা পরিধান করে আসছিলে, তুমি তো পারতে তুমি ব্যবহার না করিয়া তোমার বাড়িতে যেই মহিলারা আছে তাদেরকে দিয়ে দিতেও তো পারতে, তারাই এই লাল জিনিসটা, লাল চাদরটা ব্যবহার করত। তখন ওই সাহাবী আল্লাহর রাসূলকে উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই চাদর, যেই রং রাসূলের পছন্দ হয় নাই, আমার শরীর থেকে রাসূল পছন্দ করে নাই, ওই জিনিস আর আমি আমার কাছে রাখবো বা ওই জিনিস আর অন্য কোনো মহিলাদেরকে ব্যবহার করতে দেব, এটা তো হতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসা দেখে তার জন্য বরকতের দোয়া করে দিলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন রাসূলকে, কেমন মোহাব্বত করতেন। আল্লাহ রাসূলের কোনো জিনিস যদি পছন্দ হইতো আর যদি কোনো জিনিস পছন্দ না হইতো, তারা সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ কইরা নিজেদের জীবন বাস্তবায়ন করেছে। আজ আমাদের হালাতগুলি কেমন? আল্লাহ রাসূলকে আইডল মানতে রাজি না, আল্লাহ রাসূলকে মোহাব্বত করতে রাজি না। আল্লাহ রাসূল যেটা মোহাব্বত করেন, আল্লাহ রাসূল যেটা ভালোবাসেন, সেটা আমরা ভালোবাসতে রাজি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকার কারণে সাহাবায়ে কেরাম না কতই দামি হয়ে গিয়েছে। দুনিয়ার কোন মানুষও যদি আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে অনুকরণ করে নিজের জীবন বাস্তবায়ন করে, সে শুধু দুনিয়াতে নয়, সবচাইতে বড় যে পাওয়ার জায়গাটা হবে সেটা হলো আখিরাত। দুইটা জিনিস আমাদেরকে আমাদের জীবনে আঁকড়ায়া ধরতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা আমার সুন্নাতগুলো যেমন তোমাদের মারির দাঁত আছে, এই মারির দাঁত দিয়ে চাপায়া ধরো, চাবায়া রাখো। বলো কেন? বলে আমার সুন্নাত যদি কেউ তার জীবনে বাস্তবায়ন করে, দুনিয়ার থেকে আমার সুন্নাত নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হতে পারে,
তাহলে দুনিয়াতেও মানুষদের কাছে সম্মানিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যেও এমনকি হাসরের ময়দানেও তাকে সম্মানিত করে দিবেন। এই রাসূলের মুহাব্বত নাই, ভালোবাসা নাই, সুন্নাত নাই, অথচ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে এমন ভালোবাসতেন, রাসূলকে এমন মুহাব্বত করতেন, এমন ভালোবাসা রাসূল থেকে অর্জন করেছেন যে মুহাব্বত ভালোবাসা তাকওয়া অর্জন করার কারণে শুধু সাহাবায়ে কিরামদেরকে দেখে মানুষই ভয় করত না, মানুষই সম্মান করত না, এমনকি জঙ্গলার পশু পাখি পর্যন্ত সাহাবায়ে কিরামদেরকে মুহাব্বত করতেন। কোন এক দাওয়াতি কাজে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা নিয়ে দাওয়াতের কাজে রওনা করলেন। দাওয়াতের কাজ করতে বের হয়েছে। দাওয়াতের কাজ করার জন্য রওনা দেওয়ার পর তারা রাস্তা অতিক্রম করতে করতে এমন একটা জায়গায় গিয়ে সূর্য অস্ত যাওয়ার মতো হয়ে গেছে, যে জায়গায় কোনো মানুষের কোনো বসবাস নাই, সাপ বিচ্ছু পোকামাকড় ছাড়া আর কিছুই নাই। বড় বড় ভয়ঙ্কর প্রাণী ছাড়া যেই জঙ্গলের ভেতরে আর কিছুই নাই। এই সাহাবী জামাতের সমস্ত সাহাবায়ে কিরামদেরকে বললেন, আজ আর আমরা সামনের দিকে পথ অতিক্রম করব না, আজকে আমরা এই জঙ্গলের ভেতরে অবস্থান করব, এখানে তাবু গেড়ে ফেলো। অন্যান্য সাহাবায়ে কিরাম এই সাহাবীকে বললেন, যদি আমরা এখানে তাবু গেড়ে অবস্থান করি তাহলে সকাল হতে না হতে আমাদের বডির অর্ধেক থাকবে, আর অর্ধেক খুঁজে পাওয়া যাবে না। কারণ এমন একটা জায়গায় আপনি আমাদেরকে তাবু গাড়তে বলছেন, যে জায়গার ভেতরে যদি আমরা শুই অর্ধেক পাওয়া যাবে আর অর্ধেক পাওয়া যাবে না। বলে কেন? বলে এখানে কোনো মানুষের কোনো বসতি নাই, কোনো মানুষের গন্ধ পর্যন্ত নাই, এমন একটা জায়গা, যেই জায়গায় বাঘ ভাল্লুক সিংহ ছাড়া বিষাক্ত পোকামাকড় ছাড়া আর কিছুই নাই, এমন একটা জায়গায় আপনি তাবু গাড়তে বললেন। না না, এখানে তাবু গাড়া যাবে না। সাহাবী তখন বললেন, আমি তোমাদের আমির, আমি তোমাদের দায়িত্বে এখানে এসেছি, আমি যেইটা বলবো সেইটাই করতে হবে, তোমরা এখানেই তাবু গেড়ে ফেলো। আমিরের নির্দেশে, ওই সাহাবীর নির্দেশে জঙ্গলের ভিতরে তাবু গেড়ে ফেলে দেওয়া হলো। তাবু গাড়ার পর কিছুক্ষণ পর অন্যান্য সাহাবায়ে কিরাম দেখতেছে, যেই সাহাবী নির্দেশ দিছেন, যেই সাহাবী আদেশ করেছেন তাবু গাড়ার জন্য, কিছুক্ষণ পর দেখতেছে ওই সাহাবী তাদের মাঝে আর নাই। অন্যান্য সাহাবায়ে কিরাম বলা বলি শুরু করে দিলেন, দেখছনি আমাদেরকে এখানে তাবু গাড়ানোর কথা বলে সে আর এখন মনে হয় হারায়া গেছে, সে আর আমাদের মাঝে নাই, আমাদের মাঝ থেকে সে উধাও হয়ে গেছে। কিছুক্ষণ পরেই দেখা গেল বিশাল বড় একটা পাহাড়ের উঁচু থেকে আওয়াজ আসতেছে। দেখা গেল যে সাহাবী যে আমির এখানে আমাদেরকে তাবু গাড়ানোর জন্য নির্দেশ দিয়েছিল, তার এই জবানের আওয়াজ আসতেছে, তার জবান থেকে আওয়াজ বের হচ্ছে পাহাড় থেকে, পাহাড়ের উঁচু এক স্থানে, ওইটা পাহাড় থেকে সে চিল্লায়া বলতেছে, এই সমস্ত জঙ্গলের প্রাণী কে কোথায় আছো? আমরা আল্লাহ তাআলার নির্দেশে, রাসূলের নির্দেশে দাওয়াতি কাজের জন্য এই জঙ্গলায় তাবু গেড়েছি, আমরা আজকের রাতটি এখানে অবস্থান করব। অতএব তোমরা শুনে নাও, তোমাদের কারণে আমাদের মজলিসের লোকজনগুলি ভয় পাচ্ছে, তোমাদের দেখে একটু তারা ভয় করতেছে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সূর্য অস্ত যাওয়ার পূর্বেই তোমরা এই জঙ্গল খালি করে দাও। অন্যান্য সাহাবী এই খবর শোনার পর দেখতেছে ওই সাহাবী শুধু এই নির্দেশ দেয় নাই যে জঙ্গলার থেকে তারা
জঙ্গলাত থেকে তারা বিদায় নিয়ে চলে যাবে, শুধু এটাই বলে নাই। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে ওই সাহাবী শুধু এইটাই নির্দেশ দেন নাই যে তোমরা তোমাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে জঙ্গলা ছেড়ে যাও, শুধু এই নির্দেশ দেয় নাই, না না, সাহাবে এইটাও বলেছেন শুধু জঙ্গলা ছেড়ে গেলে চলবে না, যদি তোমরা জঙ্গলা ছেড়ে না যাও, যদি আমাদেরকে ভয় দেখানোরও কোনো চেষ্টা করো, এই যে দেখো আমার তরবারি আছে, আমার কাছে খোলা তরবারি আছে, তোমরা যদি এই জঙ্গলা ছেড়ে না যাও, আমি আমার তরবারি দিয়ে তোমাদের গর্দান কেটে ফেলে দেব। সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করেন, আল্লাহু আকবার, কি তাআজ্জুব ব্যাপার! যখনই ওই নবীর সাহাবী ঘোষণা করে দিলেন জঙ্গলা ছেড়ে তোমরা চলে যাও, আমাদের সাথী ভাইয়েরা ভয় পায়, তোমরা দ্রুত জঙ্গলা ত্যাগ করে এখান থেকে চলে যাও বলে যখন তিনি এই ঘোষণা করলেন, আমরা কিছুক্ষণ পরে দেখলাম জঙ্গলের ভিতরে যত হিংস্র প্রাণীগুলি ছিল, এই নির্দেশ পাওয়ার পর তারা তাদের বাচ্চাগুলিদেরকে সঙ্গে নিয়ে অতি দ্রুত সূর্য ডোবার আগেই তারা জঙ্গলা খালি করে দিয়ে চলে গেল। কিরকম মুহাব্বত, কিরকম ভালোবাসা রাসূলকে করলেন, কিরকম মুহাব্বত, যদি কিরকম মুহাব্বত তাদের ভেতরে থাকলে জঙ্গলার হরিণ, জঙ্গলার বাঘ, ভাল্লুক, জঙ্গলার সমস্ত প্রাণীগুলো এরকম ভাবে সাহাবায়ে কেরামের কথা মানতে পারে। যদি সাহাবায়ে কেরামের কথা শুনিয়া, আদেশ শুনিয়া যদি তারা জঙ্গলা ত্যাগ করে, যদি আল্লাহর রাসূল বলতো, তাহলে না আর কি করতো তারা? আজ আমরা সেই রসুলের মহব্বত করি না। আল্লাহর রসুল যে দুটো জিনিস রেখে গেল, এই দুটো জিনিস আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। এজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলি, যতদিন দুনিয়ার ভেতরে বেঁচে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমাদের হায়াত দারাজ করেছেন, ততদিন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুটো রেখে যাওয়া জিনিস আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে দুনিয়া থেকে যেন যেতে পারি, এই নিয়ত করে আমরা যতদিন দুনিয়াতে আছি এই নিয়ত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল আর মঞ্জুর করে নিন।